শারীরিক দিক থেকে অসুস্থ থাকার কারণে পুরো রমজান মাসে রোজা রেখে না আমি নিজের যত্ন নিতে পেরেছি, না আমি আমার ঘর সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পেরেছি। এত কাজ জমা হয়ে গিয়েছিল, সারাদিন রোজা রেখে এই কাজগুলো করা আমার পক্ষে সম্ভবই ছিল না। তাই সব কাজই পেন্ডিং করে রেখে দিয়েছিলাম, যখন একটু সুস্থ হব আস্তে ধীরে সব কাজ করে ফেলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কি অবস্থা সবার, কেমন আছেন? রমজান মাসটা আমি সারা মাস রোজা রেখে আমার যতটা আনন্দে কেটেছে তার থেকে বেশি আনন্দ আজকে ঈদের দিন। কারণ আজকের দিনটাতে আমার সন্তানটাকে নিয়ে আমি ঈদ পালন করতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার সন্তান আমার সাথে প্রথম ঈদ পালন করতেছে এবার। আল্লাহ যদি তাকে সুস্থভাবে এই দুনিয়াতে জন্মগ্রহণ করায়, ইনশাআল্লাহ এর পরের বার ঈদে সে আমার সাথে একই সাথে ঈদ পালন করবে। তবে এই ঈদটাও কিন্তু আমার অনেক বেশি স্পেশাল, কারণ সে আমার গর্ভে এখনো রয়েছে আর তাকে নিয়ে আমি এবছরের প্রথম ঈদ পালন করতেছি। আলহামদুলিল্লাহ, ঈদের দিন হচ্ছে পবিত্র একটা দিন, আর এই দিনটাকে কিন্তু পবিত্রভাবে সুন্দরভাবে উদযাপন করতে গেলে অবশ্যই সবকিছুতেই পরিপাটি থাকতে হয়। তাই আমি অনেক ভোর রাতে উঠে গিয়েছি এবং রান্না বান্না ও ঘর গোছানোর কাজে লেগে পড়েছি। আর আপনাদের ভাইয়া তো হেল্প করার জন্য অলওয়েজ আমার পাশে রয়েছে। আমাদের দুজনের টোনাটুনির সংসারে আমাদের যতটুকু রান্না করার প্রয়োজন আজকে ঈদের দিন আমি ততটুকুই রান্না করব, এর বেশি একটুও করব না। কারণ আমাদের বাসায় আজকে কোনো মেহমান আসবে না, আমরা নিজেরাই যেহেতু খাবো, সেহেতু আজকে আমরা যতটুকু নিজেরা খাবো ততটুকুই আমি রান্না করে নেব। আপনাদের ভাইয়া চান রাতে সবকিছুই বাজার করে নিয়ে এসেছে। আমি সবকিছু আমার কাজের মেয়েকে দিয়ে কুটাবাছা করে রেখে দিয়েছিলাম আগেই। আমি রান্না করতে গেলে হাত পা শরীর পুড়বে, এটা স্বাভাবিক। আমি যখনই রান্না করতে যাব তখনই আমার একটা অঘটন ঘটবে। আজকেও আমি আমার আঙ্গুলটা পুড়িয়ে ফেলেছি রান্না করতে গিয়ে। তেল ছিটে এমন ভাবে আঙ্গুলের মধ্যে এসে পড়ছে যে আঙ্গুল সাথে সাথে লাল হয়ে গিয়েছে। তো আজকে আমি রান্না করতেছি মুরগির রোস্ট, গরু মাংস। আমাদের ভাইয়া মুরগির রোস্ট খেতে অনেক বেশি পছন্দ করে, তাই বললো যে একটু মুরগির রোস্ট করো। আর আমরা যেহেতু 2 জন মানুষ খাবো, তাই মাত্র 5 পিস মুরগিকে আমি রোস্ট করে নিলাম। আরেকদিকে আমি 1 কেজির মতো গরু মাংস চড়িয়ে দিয়েছি। এখানে আমি কষিয়ে গরু মাংসটাকে ভালোভাবে রান্না করে নিব। আপনাদের ভাইয়া এই কষানো মাংস খেতে অনেক পছন্দ করে। তো এদিকে আমার মুরগির রোস্টটাও হয়ে গেছে মোটামুটি। তো আমি শুরুতে রান্নাটা শেষ করে নিচ্ছিলাম, কারণ রান্না শেষ করে আমার আবার ঘর দুয়ার গোছাতে হবে। তাই আমি এদিকে দুধ বসিয়ে দিয়েছি, একটু সেমাইও রান্না করবো। আর আমরা কিন্তু খুব একটা মিষ্টি খাই না, তাই অল্প করে সেমাই রান্না করব, যাতে করে আমাদের 2 জনের একদম পারফেক্ট হয়। এই জন্য আমি সামান্য একটু সেমাই রান্না করব। আমাদের টোনাটুনি রান্না দেখলে আবার কেউ হাসাহাসি করবেন না, কারণ আমরা 2 জন মানুষ, এখানে বাসায় কেউ নাই। আর আমরা যেহেতু ভাড়া বাসায় থাকি, এই কারণে আশেপাশে আমাদের খুব একটা পরিচিতিও নাই। আর আমার আব্বু আম্মু ভাই বোন এরা যদিও কাছে থাকে, তারপরেও কিন্তু তারা দূরে, আর তারা কখনোই ঈদের দিন আমার বাসায় আসবে না। আমার বোন নিজের বাসায় প্রত্যেক বছর ঈদ পালন করে, তারপরে ঈদের পরের দিন থেকে ঘোরাঘুরি করে। আর আব্বু আম্মু অলরেডি ঈদের দ্বিতীয় দিন আমাদেরকে দাওয়াত দিয়েই রেখেছে। আমরা কিন্তু ঈদের দ্বিতীয় দিন আমরা আব্বু আম্মুর বাসায় যাব। আব্বু আম্মু আমার পুরো ফ্যামিলি গতকালকে শেষ রোজা আমার সাথে একসাথে ইফতার করে চলে গিয়েছে। তারা এখন আর আসবে না। আমরা একবারে ঈদের দ্বিতীয় দিন আব্বু আম্মুর বাসায় যাব, আর তাদেরকেও আমি দাওয়াত দিয়েছি, তারাও পরে আসতে ধীরে আমার বাসায় আসবে। যাই হোক, এই কারণে হচ্ছে কি আমরা 2 জনই ঘর সংসারে রয়েছি, এই জন্য 2 জনের জন্য যতটুকু আমাদের প্রয়োজন হয়েছে অতটুকু আমরা রান্না করেছি। এদিকে আমি রান্না চড়িয়ে দিয়ে চলে আসছি ঘরটাকে গুছাতে। ঘরের অবস্থা খুবই বাজে। বলেছি না, সারা মাস রোজা ছিলাম, আর রোজা থেকে এমন পরিস্থিতি হয়ে গেছে ঘরের, ঘর দেখলে মনে হয় না যে এই ঘরের ভিতরে আমি দিলরুবা থাকি, মানে এমন অবস্থা হয়ে গিয়েছিল। এতদিন তো রোজা ছিলাম তাই ফাঁকি দিয়েছি, এখন আর ফাঁকি দেওয়ার কোনো অপশন নাই। রোজা শেষ হয়ে গিয়েছে, আমার ঘর দুয়ার ঠিক মতো গুছাতে হবে, যেহেতু একটা পবিত্র দিন আজকে ঈদের দিন। আর ঈদের দিন যদি ঘর দুয়ার না গুছানো থাকে তাহলে কি ভালো লাগবে দেখতে? এর জন্য যত কষ্টই আমার হোক না কেন, আজকে আমি ঘর দুয়ারকে সুন্দরভাবে গুছিয়ে ফেলবো। আর এদিকে কিন্তু অলমোস্ট আমার সেমাই রান্না করা ডান। আপনাদের ভাইয়া এই সেমাইটা খেতে অনেক পছন্দ করে, তাই আমি এই সেমাইটা রাঁধছি। আর লাচ্চা সেমাই অল্প একটু রান্না করেছি। রান্না বান্না একদম শেষ করে আবারও চলে আসছি আমি ঘর গুছাতে। আর আজকে আমার ঘর গুছাতে যে এত বেশি কষ্ট হয়েছে, কারণ চারদিকে সব এত পরিমাণে এলোমেলো ছিল, সবকিছু টুকটুক করে গুছাতে আমার অনেক সময় লেগে গিয়েছে, আর আমার অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে। তবে আপনাদের ভাইয়া আমাকে অনেক বেশি হেল্প করেছে। আমি থাকি 4 তলাতে, তারপর আমার বাসায় এত পরিমাণে ধুলাবালু আসে, এগুলো যে কোথা থেকে আসে আমি এটাই বুঝে উঠতে পারি না। কয়েকদিন পরপরই আমার পর্দা চেঞ্জ করতে হয়, এত পরিমাণে পর্দার উপরে ধুলা জমে থাকে। আর এই ধুলাগুলো দেখলে আমার খুবই বিরক্ত লাগে, এই জন্য আমি কয়েকদিন পরপরই আমি পর্দাগুলোকে চেঞ্জ করে দেই। আজকে যেহেতু ঈদের একটা দিন আর অনেক বেশি পবিত্র একটা দিন, আর এই দিনে যদি এরকম নোংরা জিনিস থাকে ঘরের ভিতরে দেখতে ভালো লাগবে, তাই আমি ধোয়া পর্দাগুলোকে টাঙিয়ে দিলাম আর আধোয়া পর্দাগুলো নামিয়ে ফেললাম। শুধু পর্দাই না, আমি সবকিছুই ঘরে চেঞ্জ করে দিয়েছি। ঈদের দিন বলে কথা, ঘরটাকে একটু সুন্দর না করলে কি ভালো লাগবে দেখতে? এই একটা স্পেশাল দিনকে পালন করার জন্য মানুষ কত কিছুই না করে। আমি না আমার রুমটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে নিলাম। নিজের ঘরটাকে সুন্দরভাবে সাজাতে কার না ভালো লাগে? প্রতিটা মানুষই চায় তার ঘরটা একটু পারফেক্ট ভাবে সুন্দর করে সাজিয়ে নিতে। আর স্পেশাল দিন হলে তো কথাই নেই, সেই দিনটাকে আরো বেশি একটু সুন্দর করার জন্য নিজের ঘরটাকে যদি পরিপাটি করে রাখা যায় তাহলে দেখতে অনেক ভালো লাগে। ভোর রাত থেকে কাজ শুরু করেছি, প্রায় 2-2.5 ঘন্টার মতো হয়ে গিয়েছে, এখনো আমি কাজ শেষ করতে পারিনি। আমি তো অনেক বেশি টায়ার্ড হয়ে
গিয়েছি। আপনাদের ভাইয়া তো বারবার রেগে যেয়ে বলতেছিল যে তুমি কাজ বন্ধ করে দাও, তোমার আর কাজ করতে হবে না, তুমি অসুস্থ হয়ে যাবা, অনেক বেশি ক্লান্ত লাগছে তোমাকে দেখতে। একে তো সারাদিন রোজা ছিলাম, এখন সারা রাত না ঘুমিয়ে কাজ করতেছি, এই জন্য আমার শরীর অনেক বেশি ক্লান্ত লাগতেছে। তাই বারবার মানা করতেছিল কাজ করতে না, কিন্তু কে শুনে কার কথা। আমার আগে পুরো ঘর কমপ্লিট করতে হবে, আমার এটাই মাথায় কাজ করতেছিল। এই জন্য আমি যত কষ্টই হোক না কেন আমি ঘরটাকে আগে সুন্দরভাবে ক্লিন করে ফেলার চেষ্টা করতেছি। তো কষ্টের পরে ফাইনালি আমার ঘর দুয়ার একদম গুছানো কমপ্লিট, আর এই হলো আমার ঘরের ফাইনাল লুক। কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি গোসল করে একদম একটা ফ্রেশ লুক নিয়ে চলে আসছি। যেহেতু সারা রাত ঘুমাইনি, অনেক ক্লান্ত লাগতেছিল, তাই গোসলটা করে নিলাম যাতে একটু ফ্রেশ লাগে দেখতে। আমার কাজ কামও শেষ হয়ে গেছে আর সময়ও হয়ে গেছে নামাজের। আপনাদের ভাইয়া একটু পরে নামাজে বেরিয়ে যাবে। আমাদের দুইজনের ঈদের ফাইনাল লুক দেখতে হলে অবশ্যই আইডিতে ফলো রাখতে হবে। নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমাদের দুইজনের ফাইনাল লুক। সো গাইস, এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।